করে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত হইতেছিল। কথা বলেন ঠিক নেবে ঠিক বললাম? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? এই মঞ্চে কোরআন তেলাওয়াত হইতেছিল, আমার শুধু শুনতেই মন ছিল। আমার মনে হলো যে ওয়াজ বাদ দিয়ে কোরআন তেলাওয়াতই শুনি। কথা বল না কেন? আমি কি ঠিক বললাম না ভুল বললাম? কত সুন্দর কোরআন তেলাওয়াত, মজা লাগতেছিল। বিশ্বাস করেন, আল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্যে একটি আলাদা শুনতে মজা লাগে। কথা বল না কেন? অনেকেরই গান শুনতে মজা লাগে, লাগে না ভাই? আমাদের আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে মজা লাগে। মারহাবা কোন না? আপনারা যখন মন খারাপ হবে, ভালো লাগতেছে না আপনাদের, মনে করেন, তাহলে সকালবেলা এই হেফখানায় আসবেন। সুন্দর সুন্দর ছোট্ট বাচ্চারা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, পাশে বসে 10 মিনিট শুনবেন। আমি আল্লাহর কসম বললে ভুল হবে না, বিশ্বাস করেন, চুপ করে বসে ওই ছোট বাচ্চার মুখে কোরআন তেলাওয়াত শুনে আপনি উঠে যান, আপনার মন কিছুক্ষণের মধ্যেই ভালো হয়ে যাবে। মারহাবা কোন? আল্লাহর কোরআন এত সুন্দর, কি বলবো। যাই হোক, সেই তেলাওয়াত হইতেছিল, মজার সাথে শুনতেছিলাম, খুব ভালো লাগতেছিল। এরপরে এই কিছুক্ষণ আগে যিনি আপনাদের সামনে আলোকপাত করলেন, আলোচনা করলেন, সুনামধন্য মহতামি মহোদয় হাফেজ হযরত মাওলানা আপনাদের এই মাদ্রাসার সুনামধন্য মহতামি সাহেব এত সুন্দর আলোচনা করেন। আসলে ইতিপূর্বে একসাথে কত সুন্দর আলোচনা করলেন, খুব ভালো লাগলো। গঠনমূলক আলোচনা আপনাদেরকে শোনাইল। তাহলে আমি আপনাদের বিরক্ত করব না। কেন? আমার পরে যিনি আসতেছেন প্রধান বক্তা, প্রখ্যাত উলামায়ে কেরামের মধ্যে থেকে অন্যতম হযরত মাওলানা মুস্তাফা মাহমুদ আলম সাহেব সাক্ষীরা, সেই বহু দূর থেকে বহু কষ্ট করে আপনাদের মাঝে আসছে। কি বলেন আপনারা এলাকাবাসী তাকে স্বাগতম জানাইতে চান কি চান না বলেন? মোবারকবাদ দিতে চান কিনা বলেন? বাহিরে এখানে সেখানে যারা আছেন, মেহেরবানি করে আপনারা মাহফিলের দিকে চলে আসুন। আজকে যিনি প্রধান বক্তা, বাংলাদেশের যদি 50 জন ভাইরাল বক্তা থাকে, তার মধ্যে উনি একজন। আওয়াজটা বলেন ঠিক না ঠিক বললাম?